চলো এখন আমরা কয়টা সেন্টেন্স পড়ি। নাম্বার 1, I H A B E have a P E N pen মানে কলম। নাম্বার 2, বাংলা বলো, ট্রান্সলেট করো বাংলা। আই হ্যাভ আ পেন। আমার বাংলা বলো এই সেন্টেন্সে। আমার একটা পেন আছে। আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। কোশ্চেন নাম্বার 2, B E N then H A S has গুড। হ্যাজ a H E N Hen. আরেকটা hen। বেন, বেন বি ই এন বেন। বেন একটি ছেলের নাম। বেন হ্যাজ এইচ এ এস হ্যাজ আ হেন। বেন হ্যাজ আ হেন। এটার বাংলাটা বলো, ট্রান্সলেট বলো। বেনের একটি মুরগি আছে। নাম্বার 4, যেই। কিন্তু উচ্চারণটা এমন করে বলতে হবে। কি উচ্চারণ বলো? যে বললে হবে? নো, যে বললে হয়ে যাবে কে, কি হয়? যে বললে হবে না। কি হবে? তাহলে বোকা হয়ে যাবে। যে বললে কি হবে? বোকা হয়ে যাবে। একটু জোরে কথা বলো। বোকা হয়ে যাবে। তাহলে কি বলবা? যেই। গুড। যেই। J E N জেন। H A S has হ্যাজ। a P E N pen। জেন হ্যাজ আ পেন। জেন একটি মেন নাম। তাহলে এটার বাংলা ট্রান্সলেটটা বলো। জেনের একটি কলম আছে। জেন হ্যাজ আ পেন। জেনের একটি কলম আছে। নাম্বার 5, নাম্বার 5 T A কি বললে? T টি হবে না? না, এটা উচ্চারণটা বলতে হবে এমন করে। উচ্চারণ কি হবে? টি। T টি এইচ এ টি। that দ্যাট। গুড। দ্যাট that I S ইজ is a B নো। ভালো করে দেখো। D ডি E N ডেন। মানে dot ডেন মানে কি? গুহা, গর্ত, বড় গর্ত, গুহা। গর্তটা দেখাও তো। ইয়া, দ্যাট ইজ আ ডেন। আমরা দূরে থেকে কিছু দেখাতে কি বলবো? দ্যাট। কি বলবো? দ্যাট ইজ আ ডেন। যেমন এটা অনেক দূরে, দেখো এই কলমটা অনেক দূরে, তখন আমরা কি বলবো? দূরে থেকে যখন কিছু দেখাবো, ওই যে দেখো একটা কলম, এটা আমরা ইংলিশে কি বলবো? দ্যাট ইজ আ পেন। আর যখন সেটা কাছে চলে আসবে তখন সেটা কি বলবো? দিস। বলো, দিস পেন। যখন কাছে তখন কি বলবো? দিস ইজ আ পেন। আর যখন দূরে তখন কি বলবো? দ্যাট ইজ আ পেন। ওকে। আর এটা মোর আর হচ্ছে hen। সেটা পেন। ওকে। এটা হচ্ছে কে? আচ্ছা, তাহলে দ্যাট ইজ আ ডেন। ওই যে দেখো এটি একটি গুহা। ওই যে দেখো এটি একটি গুহা। দ্যাট ইজ আ পেন, সরি ডেন। নাম্বার 6, T T H A T that I am is। R H E N hen। দ্যাট ইজ আ হেন। মুরগি। দূরের থেকে বলো। ওই যে দেখো একটি মুরগি। ওই যে দেখো একটি মুরগি। দ্যাট ইজ আ হেন। দ্যাট ইজ আ হেন। ওই যে দেখো দূরে একটা মুরগি। দ্যাট ইজ আ হেন। নাম্বার 7, T H
I-S. This I-S is a D-E-N. Den. দিস ইজ আ ডেন। গুহা। গুহা। ওই দেখো দূরে একটা গুহা। না না, দ্যাট মানে দূরে আর দিস মানে কাছে। যখন তুমি গুহাটার কাছে যাবে তখন দেখবা, বলবা তো কি, দেখো দেখো দিস ইজ আর ডেন, তখন গুহাটা তুমি একদম কাছে। যেমন এই কলমটা তোমার কাছে না, তখন তুমি এটাকে কি বলবা, দেখো এটা একটা কলম, মানে দিস ইজ আ পেন। আর যখন কলমটা দূরে তখন তুমি কি বলবা, দ্যাট ইজ আ ডেন পেন। এখন গুহাটা তুমি এতক্ষণ দূরে ছিলা, তাই কি বলেছো, দ্যাট ইজ আ ডেন, ওই যে দেখো একটা গুহা। আর যখন গুহাটার কাছে তুমি চলে আসছো তখন কি বলবা, দিস ইজ আ ডেন। তার মানে আগে তুমি গুহাটার থেকে দূরে ছিলা, তাই দ্যাট, আর এখন গুহাটার কাছে চলে এসেছো, তাই দিস। ওকে, দিস ইজ আ ডেন। Number 8. নাম্বার 8, T-H-I-S. This I-S is a H-E-N. Hen. দিস ইজ আ হেন। এটি একটি মুরগি। মুরগিটা ধরো তোমার কাছেই বসে আছে, ঠিক আছে। দিস ইজ আ হেন, এটি একটি মুরগি। মুরগিটা তোমার কাছেই বসে আছে। ওকে, এখন দেখো পেন্সিল বক্সটা তোমার থেকে অনেক দূরে, ধরো তোমার থেকে অনেক দূরে, তুমি আমাকে দেখাচ্ছ, কিভাবে দেখাবে? দেখো মাম্মা, that is a পেন্সিল বক্স। গুড জব। দূরের থেকে কি, দ্যাট, দ্যাট ইজ আ পেন্সিল বক্স। ধরো আমি পেন্সিল বক্সটা তোমার হাতে দিয়ে দিলাম, তখন তুমি এটা আমাকে কি বলবে, দিস। this is a pencil box. গুড জব, দিস ইজ আ পেন্সিল বক্স। একটু জোরে বলতে। এটা তোমার ফেভারিট ব্যাগ না? হ্যাঁ। এই যে ব্যাগটা এখন ধরো আমার কাছে আছে দূরে, তখন তুমি কি বলবে, That is a backpack. ব্যাগ। দ্যাট ইজ আ ব্যাগ। এখন ব্যাগটা তোমার কাছে দিয়ে দিলাম, তখন তুমি কি বলবে, দিস। This is a bag. দিস ইজ আ A ব্যাগ। bag. গুড জব। এই যে তোমার বই, তাই না? এখন বইটা দূরে আছে, আমার কাছে আছে, তখন তুমি এটাকে কি বলবা, That is a books. বুক। কারণ এখানে একটা বুক, যদি অনেক বুক থাকতো কি বলতাম, That বুকস। is books. বুকস। আর এখন একটা বুক, তাই কি বলবা, দ্যাট ইজ আ বুক। এখন বইটা তোমার কাছে দিয়ে দিলাম, তুমি এখন কি বলবা, That this is a book. দিস ইজ আ বুক। এখন বইটা তোমার কাছে, তুমি কি বলবা, দিস ইজ আ বুক। বুঝতে পেরেছো? গুড জব। আমার পড়ালেখা কেমন লাগে বেশি বেশি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। ওয়ার্ডগুলো শিখলে আমার থেকে শিখে নিন। তোমার থেকে শিখবে? ওকে, তুমি বলো যে আমিও শিখছি, আমার সাথে সাথে তোমরাও শিখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। বাই।